গুড মর্নিং বন্ধুরা। কাল সানি আমাদের সঙ্গে জয়েন করেছে। আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্টে পিলে পোহা, ভেজ কাটলেট, চা খেয়ে বেরিয়ে পড়লাম। বলেইছি আপনাদের যে এবারের মাউন্ট আবু ট্যুরে আমাদের এই মোটরসাইকেল মানে স্কুটি নেওয়াটা আমাদের একটা দারুণ ব্যাপার হয়েছে। আজকে দুটো স্কুটি নেওয়া হয়েছে, ওই জন্য আজকে সানির পিছনে আমি আর রবীন্দ্র একটা স্কুটিতে চলে এসেছি আমরা গোমুখে। গোমুখ জায়গাটি 700-র উপর সিঁড়ি, নিচে নেমে গেছে, সেখানে একটি মন্দির আছে। এটি যতটুকু আমি জানি যে বশিষ্ঠ মুনির অতি প্রাচীন আশ্রম। তো আমি ঠিকই করেছি, এবারে কোনো কষ্ট করব না, যার জন্য আমি কিন্তু নামিনি। রবীন্দ্র এবারে নেমেছে। লাস্টবার আমরা কেউই কিছুটা নেমে আর নামিনি। 720 সিঁড়ি গিয়ে আশ্রমটা, তারপরেও সিঁড়ি গিয়ে তারপর গ্রামে গেছে। আমি নামিনি। সানি বেশ কয়েকবার এসে ঘুরে গেছে, তাই ও আমার সঙ্গে বসে আছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। স্কুটিতে এসে আগে শেষ পর্যন্তই গাড়ি আসতো, এখন কিন্তু একটু হাঁটতে হয়। তারপরে এখানে শরবত, জল আগেরবার দেখেছিলাম, এবারে হয়তো গরমকাল, টুরিস্ট কম বলে সেটা দেখছি না। সেখানে আমরা বেশ খানিকক্ষণ বসে আমরা বেরিয়ে পড়লাম, পরবর্তী গন্তব্যে যাব। রবীন্দ্র নিচে নেমে গেছে, যার জন্য তার অনেকক্ষণ টাইম লাগবে, আমাদের চলে যেতে বললেন। তো আমরা যাব পরের গন্তব্যে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, স্কুটিতে বেশ অসুবিধেই হচ্ছে, কিন্তু যাওয়া এখন তো গরমের দিন বলে খুব বেশি সবুজ নেই। মাউন্ট আবু কিন্তু বর্ষাকালে মানে বর্ষার পরে আর কি, জাস্ট বর্ষাটার পরে খুব সুন্দর, তখন চারিদিক সবুজ হয়ে যায়, সেরকমই শুনেছি। আমার খুব ইচ্ছাও আছে একবার ওইরকম টাইমে আসবো, কিন্তু সে আর হয়ে ওঠে না। যাই হোক, আমরা এরপরে চলে এলাম ট্রেভার্স ট্যাঙ্কে। ট্রেভার্স ট্যাঙ্কটা হচ্ছে এদের যে ফরেস্ট যে স্যাংচুয়ারি আছে তার ভিতরে একটা ট্যাঙ্ক রয়েছে ট্রেভার্স সাহেবের নামে। এখানে কিন্তু কুমির আছে, প্রচুর মাছ আছে, সেই দিক থেকে সাবধান থাকবেন। জলে নামার কোনো রকম মানে দুঃসাহস তো দেখাবেনই না। আশপাশটা সুন্দর, অনেক টুরিস্টও রয়েছে। এই ট্রেভার্স ট্যাঙ্কের ভিতরে এই ফরেস্টের মধ্যে ঢুকতে কিন্তু এদের চার্জটা অনেকটাই বেশি মনে হয়, কিন্তু ওই আর কি, আমরা ঠিক আছে ভিতরটা একটু যাব, বসবো বলে চলে এসেছি। ভেতরে একটা চায়ের দোকান আছে, অল্প ম্যাগি, চা, কফি, টুকটাক খাবার খুব সামান্য সেগুলো পাওয়া যায়। কিছুক্ষণ বসে জায়গাটা আমরা একটুখানি অনুভব করছি, ভালো লাগছে, গাছপালাও প্রচুর। দেখুন, ট্রেভার্স ট্যাঙ্ক থেকে আমরা ফিরে যাচ্ছি হোটেলের পথে। এই জায়গাটা হচ্ছে মিলিটারির এরিয়া, ফোর্সের এরিয়া। তো রাস্তা তো এমনি সুন্দরই, প্লাস ফোর্সের এরিয়া তো এমনিতেই সুন্দর হয়। মাউন্ট আবু এই গরমে একটু ন্যাড়া ন্যাড়া, সবুজ আছে, কোথাও সবুজ, কোথাও গাছের পাতা ঝরে গেছে, কিন্তু সবসময় একটা মিষ্টি ঠান্ডা হাওয়া বয়, যার জন্য ভালো লাগে। আর এই স্কুটিতে তো আরও ভালো লাগছে। আজকের দিনটা আমরা মাউন্ট আবুতে থাকবো। চলে এসেছি আমাদের হোটেলের কাছে। এখান থেকে পাহাড়ে উঠলেই আমাদের হোটেলে এসে স্নান টান করে লাঞ্চ, ভাত, ডাল, সবজি, স্যালাড, অমলেট, রবীন্দ্রবাবুর দই আসবে, আলু ভাজা, এইসব খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম ব্রহ্মকুমারীর পিস পার্কে। পিস পার্কে এদের সন্ধ্যে 6টা অবধি খোলা। অনেক রকম প্রোগ্রামও হয়, কিন্তু সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। পিস পার্কে এমনি ঘুরতে তো এসেছি, আগেও এসেছি, কিন্তু আমার আরেকটি কারণ হচ্ছে এখানে একটা চুলের জন্য একটা তেল পাওয়া যায় আর কি। তেল ঠিক না, বিভিন্ন জড়িবুটি দেওয়া থাকে, সেটাকে তেল দিয়ে
রোদ্দুরে 3-4 দিন রেখে দিলে সেই তেলটা ইউজ করা যায়, তাতে চুলটা পরে কম ভালো থাকে। আগে আমি একবার নিয়ে গেছিলাম। দেখুন পিস পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, এত ফুল, এত গাছ, এদের একটা রোজ গার্ডেন আছে, যাচ্ছি সেদিকে, খুব সুন্দর। যাই হোক, তো সেই তেলটি আমি নেব, সেটা একটা আমার মনের ভেতর ইচ্ছা আছে, দেখা যাক পাই কি না। টুরিস্ট অনেক রয়েছে, তাছাড়া ব্রহ্মকুমারীর বিভিন্ন কোর্সে যারা আসে, যারা ব্রহ্মকুমারীর সঙ্গে যুক্ত, সেই মানুষদের সংখ্যাও কিন্তু অনেক বেশি। এই দেখুন রোজ গার্ডেনে এসে গেছি, বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ, মানে তার যেমন গন্ধ তেমন রং, চোখ জুড়িয়ে যায়, খুব সুন্দর। দেখুন বাগানগুলোর মানে যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন, বাগানগুলোর ভেতরে কিন্তু ঢুকতে পারবেন না, হাত দেওয়া তো অবশ্যই বারণ। খুব সুন্দর এই পিস পার্ক। বেশ কিছুটা সিঁড়ি ওপরে উঠে আমরা একটা জায়গায় বসলাম, পাহাড় কেটে তৈরি, তাই উপর থেকেও কিন্তু এই দৃশ্যটা খুব সুন্দর। ও বলে রাখি, হ্যাঁ আমি আমার তেল পেয়ে গেছি, মানে তেলের যে সরঞ্জামটা পেয়ে গেছি কিছুক্ষণ বসে টসে। এই দিকটা কিন্তু আগে আসিনি, এদিকটাও খুব সুন্দর, চারধার ঘুরে। ভেতরে কিন্তু খাবার দাবার কিছু পাবেন না, জল আছে, জল ভালো জলের ব্যবস্থা আছে। বেশ কিছুক্ষণ এই পিস পার্কে ঘুরলে কিন্তু খুবই ভালো লাগবে। আর বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, তাছাড়া তো নানান রকম জিনিস আছেই। সেখান থেকে আমরা একটা জায়গায় এলাম, এই জায়গাটাতে আমি কখনো আসিনি। সানি এখানে বললো যে চলো, এই জায়গাটা খুব সুন্দর, এখান থেকেও সানসেট দেখা যায়। কোল্ড ড্রিঙ্কস, একটা পাহাড়ের উপরে একটা ছোট রেস্টুরেন্ট, খাবার দাবার পাওয়া যায়। মেনলি চা খাবো, খিদে তো নেই, তো শুধু চা খাবো না, তাই জন্য অল্প কিছু নেওয়া, কোল্ড ড্রিঙ্কস, চা ইত্যাদি। একটি ছোট মন্দির রয়েছে, এখানে বসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। সূর্যাস্ত হচ্ছে, সূর্যদেব আস্তে আস্তে ঢলে যাচ্ছেন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করলে আরো ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রি হয়ে এসছে, সন্ধে হয়ে এসছে অ্যাকচুয়ালি। খুব সুন্দর রাস্তাটা, আর এই স্কুটিতে চড়ে আরো ব্যাপারটা এনজয় করছি। দেখুন আকাশের রং কিরকম অদ্ভুত, গোধূলি আলো যাকে বলে, একেবারে গোধূলি বেলা। তলায় একটা ন্যাচারাল লেক রয়েছে, দাঁড়ালাম না, অন্ধকার হয়ে গেছে বলে। আর এই রাস্তায় কিন্তু বিভিন্ন জন্তু টন্তুও বেরোয়, সেরকমই শুনেছি। ভালু তো আছেই এখানে, আর ইদানিং শুনছি চিতা বেরোচ্ছে, দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। একটুখানি চলে এলাম নাক্কি লেকে। আজকে শনিবার, নাক্কি লেকের ফোয়ারাগুলো আজকে চালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। আজকের দিনটা থেকে কালকে আমরা বেরিয়ে যাব। আজ তবে আসি বন্ধুরা, গুড নাইট, টাটা।